मैं नजर करूँ जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूँ जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूँ जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। मैं नजर करूँ जानो जिगर कैसा लगेगा। जोरे बोलूं जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा। जब दूर से है इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा। इस पार ऐसा तो उधर कैसा लगेगा। मैं नजर करूँ जानो जिगर कैसा लगेगा। जोरे बोलूं ना सुभान अल्लाह। शिशु नबी শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মাত সালাম জানাই। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। হে মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হিলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। যাব মেষ চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে মোহাব্বত করো, জানের থেকে বেশি প্রেম করো। কারণ নবী রাজি হলে আল্লাহ পাক খুশি হবেন, গফুরুর রহিম হবেন। শুধু তাই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জানের প্রতি জুলুম করো আমার নবীর দরবারে যাও, যাওয়ার পরে কি করব? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে নবী সুপারিশ করবেন। নবী যখন সুপারিশ করবেন লাওয়াজাবুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ আমার নবীর সুপারিশ করাতে মাফ দিয়ে দেব। কোরআন মাজিদ সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে রব্বে কারীম পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এই আয়াতে কারিমাটা মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করার পরে চলল মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের দরবারে চলেছেন। সোনামানিক আমার সাহাবী রাসূলগণ হঠাৎ জিজ্ঞাসা করেন, ভাই
আপনি কোথা থেকে আসছেন, কার দরকার? আমি নবী কারিমকে দেখতে চাই, তার কাছে যাইয়া আমি আমার জীবনের গুনাহ ক্ষমা করাতে চাই। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, নবী পাকের সুপারিশেতে আল্লাহ মাফ দিবে। এই কথা যখন শুনছে সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের চোখে পানি। ভাই গো, ও ভাই যান, আপনি আজ এসেছেন নবী কারিমকে দেখার জন্য, আপনি জানেন না কয়েকদিন হয়ে গেল আল্লাহর হাবিব আমাদের থেকে ইন্তেকাল করে চলে গেছে। আপনি সেই হাবিবের কাছে এসেছেন, তিনি তো রওজা মোবারকায় শুয়ে রয়েছেন। যদি মনে করো মাপ নেব, রওজাতে যান, আমার নবী মাজারে জিন্দা নবী। ঠিক নেই? ঠিক। বাবজি আমার ওই মদিনার মানুষটি সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের রওজা মোবারকার কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना तेरा काम है। জোরে বলুন না, আমার নবী কি মাজারে শুনতে পাবেন কি না? পাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন, তিনি জিন্দা নবী। তার উম্মতের কথা শোনেন হে বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জিন্দা করে রেখেছেন। এ পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। 81টি জায়গাতে লেখা নাই রে বাবা, 226টি জায়গাতে লেখাও আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতুন নবী করে রেখেছে। আমরা এমন নবীর উম্মত, আল্লাহ পাক নিজে বলেন, আমরা আজও যখন নামাজ পড়ি তখন আমরা যাইয়া নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি না? আত্তাহিয়াত পড়ি না? আসসালামু আলাইকা, এই নবীর প্রতি সালাম। যদি মনে করেন মদিনাতে আর আমি এখানে, তাহলে আপনি বলবেন আসসালামু আলাইহি নবিয়্যু। আব্বাসি আমার সোনা মানিকের, তাহলে ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। আমার নবী মাজারে জিন্দা আছি, মাজারের কাছে গিয়ে যখন কাঁদেন, হে বাবাজি ভিতর থেকে আওয়াজ আসতেছে, কত গুফির লাগ, যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের নবী তিনি ইন্তেকালের পরে তার উম্মতের খবর আল্লাহ পাকের কাছ থেকে মাফ দিয়ে দিতে পারেন যিনি, তিনি আমাদের নবী। ওই নবী জগতে এসে আমাদের জন্য কান্না করতেছে। বাবা সোনা মানিকেরা আমার, এখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তিনি এনেছেন, ইসলাম ধর্মটা প্রচার করতেছেন। বাবা তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র দেখে দুশ্মনেরা পর্যন্ত কলেমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইসলাম মানে শান্তি, কারণ আল্লাহ পাক জানান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। এর নাম ইসলাম। আমার নবী এসে 40টি বছর আগে ভ্রাতৃত্ববোধ, মহাব্বত শিক্ষা দিয়েছেন, তারপরে এক আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর আমরা মহাব্বত শিক্ষা দেই। মহাব্বত শিক্ষা, মুসলমান কলেমা পড়েছে, তোমার ভাই সে, তার ব্যথাতে তুমি ব্যথা পাও, তার দুঃখতে তুমি শামিল হও, এ ব্যথা পায় না, তো এ কি মুসলমান? আব্বাজি আমার সোনা মানিকের, খুব ব্রেনের ভিতরে রাখুন, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমাদেরকে ইসলামটাকে শিক্ষা দিয়েছেন। এই ইসলাম আমাদের যুগে 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 বিভিন্নভাবে বাবা আঘাত হয়েছে। এক সময়তে বাবা আমার নবী পাকের কাছে আবু জাহেল এসে জিজ্ঞাসা করতেছে মুঠোর মধ্যে করে নিয়ে, বলো তুমি মুহাম্মদ হও যদি, আল্লাহর হাবিব হবেন যদি, আমার মুঠোর মধ্যে কি আছে বলো। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেন, আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। আবু জাহেল দাঁড়িয়ে গেছে। প্রশ্নটা করলাম কি আর হলো কি? তার মানে সে যুগের আবু জাহেলও জানতো যারা নবী হয় আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে তাই নবী করে পাঠায়। জানে সে
তাই বলছে বলেন আমার নবী পাক নবী করিম কথাটা পুরো উল্টিয়ে দিয়ে বললেন, আমি বলবো না, যারা মুঠোর মধ্যে আছে তারাই বলবে যে আমি সামনে কে। নবী কি শুধু আমাদের নবী, মানবের নবী? নবী এমন নবী যে নবী, তিনি যে নবী পাথরে পর্যন্ত সাক্ষী দিয়েছে। তো বোঝা যাচ্ছে আবু জাহেল নবী চিনিনি, আবু জাহেল মার্কা মানুষ কিছু নবী চিনিনি, কিন্তু পাথরে নবী চিনেছে। ঠিক। যারা তোমরা বলো নবী চিনি না, আমরা ইউজ বুঝে নিয়েছি, তোমরা ওই আবু জাহেলের ভাইরা ভাই। কারণ পাথরে যে নবী সাক্ষী দেয়, আল্লাহ পাক যার মাধ্যমে নিজের একাত্মবাদের পরিচয় দিলেন। এ গাইড বুক কোরআন মাজিদ নবী বিশ্বাস। নামাজকে মানবো কেন? বলে নবী বলেছেন। বাইতুল্লাহকে মানবো কেন? বলে নবী বলেছেন। সমস্ত কিছু মানার মাধ্যমে একজন, তিনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রব নামাজ দিয়ে বলেননি দয়া করেছি, কোরআন মাজিদ দিয়ে বলেননি দয়া করেছি, বাইতুল্লাহ দিয়ে বলেননি দয়া করেছি, কিন্তু তার প্রিয় হাবিবকে যখন আমাদের মাঝে দিয়েছেন, রব্বে করিম ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने मुमिनों पर एहसान किया है कि उन्हीं में अजमत वाला रसूल भेजा। के बोलें? कुरान दिए बोलेंनी दया करेছি, रहमान ने फरमाया है मैंने एहसान किया मुमिनों पर, काफिरों पर नहीं। कैसा एहसान? अजमत वाला रसूल भेजा। जोरे बोलुन सुबहान। পরে পরে সেই দয়ার ভান্ডার রহমাতাল লিল আলামিন, যাবতীয় প্রকারের দুঃখীকে সিনাতে লাগানে वाला, পথ ভোলাকে আল্লাহ পাকের পথ দেখানে वाला, ইসলাম ধর্মের নির্যাসকে চুষে এনে মানুষের কাছে পৌঁছিয়ে দেনে वाला, नबी कामली वाला, अहमद मुख्तार, नबियों के सरदार, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति আল্লাহ পাক তার রহমতের ধারায় অর্পিত বর্ষিত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে নবী পাকের দরবারে সালাম অর্পিত করব তাই নবী শান মান হবেন এটা নহে। আমরা সালাম জানাই আমাদের স্বার্থে। রব্বে করিম বলেন, তোমরা বলো আর নাই বা বলো, আমি এতটা তাকে ভালোবাসি, আমি আগেই ঘোষণা দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। জোরে বলেন। আমরা বলাতে না কম হবে না বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যদি কেউ আমারে ভালোবাসতে চাও, পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে রব্বে করিম পরিষ্কার ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, बोले दिन कह दो अगर कोई मुझसे मोहब्बत करना चाहे, बोले दिन যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ অনুকরণ করে। জোরে বলেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিব, যুনুবাকুম, যত রকমের অপরাধ করে মাফ করে দিব, যাহা কিছু যে সে করে ফেলেছে, পাহাড় পরিমাণ যদি অপরাধ করে তবু আমি আল্লাহ মাফ দিব। কেন? ফাত্তাবিউনির ওসিলায়, আমার হাবিবের ইত্তেবা করার, অনুসরণ করার কারণে। জোরে বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি হয়ে যাব অনুগ্রহশীল, দয়ালু। দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল তিনি আমাদের রব।
জোরে বলেন। পৃথিবীতে সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে কে গো? তার মা, তার বাপ। পিতামাতার ভালোবাসাকে আপনি একটু সংক্ষিপ্ত উদাহরণে বুঝুন। আপনাদের পাশে যদি নদী আছে, কোনো কি নদীটার নাম? মরিচা নদী, মরিচাপ নদী। এই নদীতে গিয়ে আপনি হাত ডুবান, অঙ্গলি ডুবানোর পর আপনার আঙুল দিয়ে 1-2 ফোঁটা পানির বেশি উঠবে বলে মনে হয়। এই 1-2 ফোঁটা পানির পরিমাণটা হলো মায়ের বাপের ভালোবাসা সন্তানের প্রতি। আর অতল সমুদ্রে যত পানি ততটা দয়া তার বান্দা এবং বান্দির প্রতি আল্লাহ পাকের। এই কারণে তার ইবাদত করলেও আল্লাহ ভালোভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, না করলেও বাঁচিয়ে, ঘুমও ঠিক মতো হয়, হজমও হয়, সব কিছু হয়, একমাত্র তার দয়ার জন্যই আমরা বেঁচে আছি। জোরে বলে ঠিক কিনা? ওই আল্লাহ বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও রসুলের পায়রবি করো, কারণ নবী রাজি তো আমি আল্লাহ। কোথায় বলেছেন আল্লাহ যে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে? পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 142। নোট করে আপনি দেখুন, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম মোবারক নিলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, নামাজ পড়ুন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাবজি, নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন। এক সময়ের কথা, 4 রাকাত যোহরের নামাজের নিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? সত্যি তো? নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, আবার মিথ্যা কথাও। আরে নামাজ বলছে আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কালামে বলেন, ওয়াজ করে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই, বুরি কর্ম মানে খারাপ কাজ থেকে নামাজ বাঁচিয়ে রাখে, সরিয়ে রাখে। আব্বা আমার নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, সুদও খান, তার মানে নামাজ কায়েম হচ্ছে। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আচ্ছা, নামাজের কথা 82 জায়গায়। রব্বে কারীম যদি একবার বলতেন তো আমরা কি পড়তাম না? কথা কন কেন 82 বার বললেন? তাহলে কত তাগিদ রব ने दी इस नामाज के बारे में। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2 রাকাত নামাজ, মানে 4 রাকাতের নিয়ত, 2 রাকাত হয়েই গেল। এইভাবে আকাশের দিকে তাকাচ্ছেন, আবার সেজদা যেখানে দিবেন সেদিকে তাকাচ্ছেন, এইভাবে হয়ে গেল। কয় রাকাত? 2 রাকাত। মনের ভিতরে রব্বে কারীম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন দেখুন। আমাদের যিনি রব, তিনি কি অন্তরের খবর রাখেন? আমরা মনে মনে এখানে এতটা মানুষ বসে কি ভাবতেছি সেটা কি আল্লাহ জানেন? তা আমার নবী নামাজ পড়ছেন, কি অন্তরে ভাবছেন আল্লাহ জানেন। মনে আমার নবী পাকের এটাই চাহাত, আল্লাহ বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়তে চাচ্ছি। মনটা আমার ভালো করে না, কারণ সুলাইমান পয়গম্বরের সেনা সৈন্য জিন, তাদের মারেফাত যে মসজিদটি, তার নাম হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। কিন্তু আমাদের নবী নামাজ পড়তে চাচ্ছেন অন্তরে অন্তরে, জবানে বলছেন না, মনে ভাবছেন যদি বাইতুল্লাহটা কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি রাজি তো আমি আল্লাহ রাজি। কিভাবে? ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান
যে অবস্থাতেই আপনি আছেন মুখ ফিরিয়ে নেন, কিবলা পরিবর্তন হয়ে যাবে। এখনো আপনি যাবেন মদিনা মুনাওয়ারাতে, দেখবেন পরিবর্তনশীল কাবা বা কিবলা এখনো দেখতে পাবেন। তাহলে নবীকে ভালোবাসলে, রাসূলে পাকের অনুসরণ করলে আল্লাহ রাজি হবে। জোরে বলেন নামাজ সমাপ্ত হয়ে গেল, 4 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর মানে 4 রাকাতের নিয়ত, কিন্তু 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত বাইতুল্লাহর দিকে। নামাজ শেষ, হাবিব জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়েছেন কারণ কি? ইমানের তাকাজা দেখেন। নবী আমার বলেছেন, যত দল হবে, বনি ইসরাইল কওমের মানুষ ভাগ হয়েছে 72 দলে, আমার উম্মত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? নবী আমার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। খেয়াল করেন, নামাজ শুরু করেছে। নবী আমার জিজ্ঞাসা করছেন, কেন আপনারা মুখ ফিরালেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, দরুদি, জানি না কিবলা এই দিকে না এই দিকে, নামাজের নিয়ত করেছি, আপনার পিছন ইক্তেদা করে দাঁড়িয়েছি, আমরা দেখতেছি নামাজ হালাতে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা দেখি না কিবলা কোন দিকে, আমরা দেখি রাসূলুল্লাহ কোন দিকে, কারণ নবী রাজি তো আল্লাহ রাজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার পরও ওই সময় যারা আমার নবী পাকের অনুকরণ করেননি বাবা, তাদের গোত্রের মানুষ যারা দুনিয়াতে কিয়ামত অবধি থাকবে, তারা আমার নবীর অনুসরণ করবে না। মিল্লাত ইসলামিয়া, দরদি ভাই, বাবাজি ভাইয়ারা আমার ভালো করে বুঝুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত রব্বে কারীম চাইলে নিজ ইচ্ছাতে প্রচার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন এটা সিস্টেম নয়, আমি যে আল্লাহ এক, এটা প্রচার করব আমার হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? এটির নাম কি? কোরআনুল মাজিদ। ডকুমেন্টস কি? তো আপনি বলবেন কোরআনুল মাজিদ এর ডকুমেন্টস কোথায়? বাল হুয়া কোরআনুল মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরে এই কিতাবটাকে কোরআন মানবো, তার প্রমাণ কি? এটি যে কোরআন, সবাই বলছেন কোরআন মানবো, কোরআন মানবো। এ কোরআন শরীফ যেটা, আপনার কাছে কি জিবরাইল আমিন এসে বলেছেন? আল্লাহ পাক এসে বলেছেন? তো আপনি একটাই কথাই বলবেন, জিবরাইল আসেননি, আল্লাহ এসে জানাননি, স্বপ্নে তো বলে দেননি। এটি যে কোরআন, এটা নবী দোজাহান বলেছেন। কে বলেছেন? রাসূলে পাক বলেছেন এটি কোরআন। কোরআন কি দুনিয়াতেই এসে 30 পারা হয়েছে, না আগে থেকেই ছিল? জোরে বলে। আল্লাহ পাকের দরবারে সংরক্ষিত এই কোরআন, এতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ? বন্ধু আমার, নবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিমকে আল্লাহ পাক বলছেন, বলে দিন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যদি কুল শব্দ না দিতেন, যদি আল্লাহ পাক বলতেন বলে দিন কি, আল্লাহ পাক যদি জানাতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবুও আমরা মেনে নিতাম, কিন্তু আল্লাহ পাক আগে বললেন কুল, বলে দিন। এই বলে দিন বলতে নবী, আমি আল্লাহ, আমি একত্ববাদের পরিচয়
আমি আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে দিয়েছি। সেই আল্লাহকে পেতে গেলে নবীর অনুসরণ করা লাগবে।